আজকে কি আপনারা আন্দোলনের এই যে স্থল সেটাকে পরিবর্তন করবেন, এখান থেকে অবস্থান সরিয়ে সেন্ট্রাল পার্কে যাবেন, কি সিদ্ধান্ত নেবেন? আমরা একটু এখনো দেখিনি কি কতটা কি তৈরি হয়েছে আর ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়েছে কিনা সেটা দেখে তারপরে আমরা কখন যাব সিদ্ধান্ত নেব। কখন সময়সীমা দিয়েছিলেন আপনারা, ডেডলাইন আজকেই মিট করছে, আজকে সোমবার। আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত কি সরকার পক্ষের কেউ যোগাযোগ করেছেন? এখনো পর্যন্ত করেনি, কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী বলেছিলেন যে ওনাদের দাবি কি দাবি আছে সেটা যদি ভালো করে ওনার লিখিতভাবে দেন তাহলে ওনারা ভাববেন। তো সেই জায়গা থেকে আমরা আজকে অফিস খুললেই অফিস আওয়ারে আমরা একটা লিখিত ডিটেলস লেটার একটা দেবো, তারপর সারাদিন দেখবো আমরা কি পরিস্থিতি, তারপর সন্ধ্যার দিকে আমরা সিদ্ধান্ত নেবো। বলেছিলেন কোন সরকারি আধিকারিক আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আজকে এখনো পর্যন্ত কি সেই যোগাযোগ করা? এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি, কিন্তু লেটারটা আমরা দেবো আজকে অফিস খুললেই, তারপর দেখবো। আমরা সারাটা দিন অপেক্ষা করবো যে ওনাদের শুধু উনি তো দেখা করবেন বলেছেন, তো কোথা থেকে কে দেখা করে সেটা আমরা দেখবো। মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাইছেন, উনি বলেছেন কারণের উল্লেখ ছিল না, আজকে মূলত কি কারণগুলো জানিয়ে? কারণের উল্লেখ ছিল, অ্যাকচুয়ালি আমরা মেল করেছিলাম, রিটেন দিয়েছিলাম, ওনার কাছ পর্যন্ত পৌঁছয়নি। তারপর আমরা দ্বিতীয় চিঠি যেটা দিয়েছিলাম যে আমরা অমুক তারিখে একটা চিঠি দিয়েছি, সেই চিঠির দ্বিতীয় চিঠিটা উনি পেয়েছেন, কিন্তু প্রথম চিঠিতে আমাদের বিস্তারিত সমস্ত কিছু উল্লেখ করা ছিল। তো যাই হোক, উনি যখন বলছেন তো আমরা আজকে একটা রিটেন দিয়ে দেবো ডিটেল, আর দেখি আমরা সারাদিন অপেক্ষা করবো যদি উনি তার মধ্যে আমাদেরকে ডেকে কথা বলেন। আজকের মধ্যে যদি জট না কাটে তাহলে কি করবেন বলে কি করবো সেটা সিদ্ধান্ত নেবো, আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেবো। ঠিক আছে, তাহলে এখন এখানেই চালিয়ে যাবেন? আপাতত এখানে রয়েছে, তারপর আমরা ওই পরিকাঠামো দেখে নিয়ে নতুন জায়গায় স্থানান্তর হওয়া যায় কিনা সেটা দেখব। আর শিক্ষামন্ত্রীর যে আজকের যে দেখা করার বিষয়টা ওটাও আমরা দেখব, তারপরে সিদ্ধান্ত নেব। ওরা একটা কথা বলেছেন সেটা আমরা শুনেছি, আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবে। আমরা আজকেই ওনার কাছে আমাদের দাবি দেওয়া এবং রিভিউ পিটিশনের যে ব্যাপারটা সেটা আরেকবার আমরা পৌঁছে দেব। আমরা আজকেই আবার ওনার কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা করছি। আমরা চাইছি অবশ্যই আলোচনা হোক এবং সেটা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথেই হোক। তুমি দেখেছো চাকরিহারা শিক্ষকদেরকে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। আজকে যে বিষয়ে গতকালকে নোটিশ পাঠানো হয়েছে বলে চাকরিহারা আন্দোলনকারী এবং পুলিশ সূত্রে জানতে পারছি, সেটি হচ্ছে চিন্ময় মণ্ডল, যিনি এই আন্দোলনের অন্যতম আন্দোলনের নেতা এবং তিনি একেবারে সামনের সারিতে থাকে। সেই চিন্ময় মণ্ডলকে নোটিশ পাঠানো হয়েছে, ওনাকে হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠানো হয়েছে, পাশাপাশি কিন্তু ওনার বাড়ির যে ঠিকানা স্থানীয় থানা, সেই থানা মারফত নোটিশ পাঠানো হয়েছে। এবং সেই নোটিশ পাঠিয়ে আজকে বিধাননগর উত্তর থানায় যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিধাননগর উত্তর থানায় বিকেল 4টের মধ্যে চিন্ময় মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে এই মামলা যেহেতু তদন্ত করছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ, সেই গোয়েন্দা বিভাগের যিনি তদন্তকারী অফিসার তিনি কিন্তু ওনার সঙ্গে কথা বলতে চান। মূলত যে বিষয় উল্লেখ করা হয়েছে নোটিশে, এর আগেও যে নোটিশগুলো সার্ভ করা হয়েছিল অন্যদেরকে, সেই একই কথা সেখানে উল্লেখ যে 15টি ধারায় মামলা হয়েছে, জামিনযোগ্য ধারাও রয়েছে, যার মধ্যে বলা হচ্ছে সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক বিষয় রয়েছে, সেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এবং সেই মতো আজকে বিকেল 4টের মতো বিধাননগর উত্তর থানায় এসে ডিডির যিনি তদন্তকারী অফিসার রয়েছেন ওনার সঙ্গে দেখা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এটাও উল্লেখ করা যে নোটিশে যদি আজকে না আসে বা নোটিশ যদি কমপ্লাই না করা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও তুমি দেখেছো মেহবুব মণ্ডল আরও একজন আন্দোলনের মুখ সহ মোট 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইন্দ্রজিৎ মণ্ডল শিক্ষক নেতা, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অন্যদিকে গ্রুপ ডি চাকরিহারা একজন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে একদিকে যে বিষয়টা সেটা হচ্ছে গত 15ই মে বিকাশ ভবনের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির জন্য কে বা কারা এই ঘটনাটি ঘটেছিল সেই বিষয়টা তাদের জানার প্রয়োজন রয়েছে। অন্যদিকে যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে তারা বলছেন যে একেবারে ভয় দেখানোর জন্য তাদেরকে কিন্তু এইরকমভাবে আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এই নোটিশগুলো সার্ভ করা হচ্ছে। কিন্তু তারা জানাচ্ছেন পুলিশকে তারা সহযোগিতা করবেন। আজকে চিন্ময় মণ্ডল আসবেন কি না সেই বিষয়ে তিনি জানিয়েছেন ইতিমধ্যে যে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলছেন, পরামর্শ নিচ্ছেন এবং তিনি জানিয়েছেন পুলিশের যে নোটিশ সেই পরিপ্রেক্ষিতে তিনি জানাচ্ছেন এটাও যে পুলিশকে তিনি তদন্তে সহযোগিতা করবেন।